সাবা জোরে শব্দ কইরা কইরা পড়, গুনগুন কইরা পড়লে পড়া হয় না, পড়ার সাথে ইয়ার কি করা হয়? জোরে জোরে পড়লে পড়া মুখস্থ হয় না, করতে হয় বুঝে বুঝে। আমারে পড়া শিখাইস না, আমি বিএ পাস। রাস্তাঘাটে বহু বিএ পাস ঘুরে বেড়ায়, বেল নাই। এই চুপ, 420। আমি 420 হলে আপনি 840, ডাবল। আয়কর কর্তৃপক্ষ মার্কেটে ছোট ছোট ব্যবসায়িক এলাকার যাদের ব্যবসা ও পেশা খাতে আয় আছে অথচ কর ধার্যের নথিপত্র নেই, তাদের সরেজমিনে যে কর নির্ধারণ করে তাকে স্পষ্ট কর নির্ধারণ বলে। আয়কর কর্তৃপক্ষ মার্কেটে বা ছোট ছোট ব্যবসায়িক এলাকায় যাদের ব্যবসা ও আয় আছে অথচ তাদের করপত্রের নথিপত্র নেই, তাদের সরেজমিনে যে কর নির্ধারণ করে তাকে স্পট কর নির্ধারণ বলে, তাকে স্পট কর নির্ধারণ বলে, তাকে স্পট কর নির্ধারণ বলে। আয়কর কর্তৃপক্ষ মার্কেটে বা ছোট ছোট ব্যবসায়িক এলাকায় যাদের ব্যবসা ও পেশা খাতে আয় আছে অথচ কর। বুঝে বুঝে বল, জোরে জোরে বললে পরামর্শ হয় না। গত 6 বার আমি বুঝা বুঝা পড়ছি, একবারও পাস করতে পারি নাই। এবার আমি শব্দ কইরা পড়তেছি যেন পাস করতে পারি। চুপ, বড় ভাইয়ের সাথে তর্ক করত, আমি কি তোর চেয়ে কম বুঝি? বুঝে বুঝে পড়। বললেও পড়া মুখস্থ হয় না, পয়সা বললেও পড়া মুখস্থ হয় না। আমি একটা বলদ, সরজমিনে তদন্ত করবো। হ্যালো, কি করিস দোস্ত? ভাত খাই। তুই নাকি হেভি হ্যান্ডসাম হয়ে গিয়েছিস। তুই কেমনে জানলি? তোর কণ্ঠ তো আগের চাইতে অনেক বেশি ম্যানলি হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে আমি শাহরুখ খানের সাথে কথা বলছি। শোনো দোস্ত, তুমি পরীক্ষা আসলেই পাম্পটি মারো। তোমার উপর থেকে আমার ভক্তি উঠে গেছে। গত পরীক্ষায় আমার সব নোট তোমারে দিলাম, তুমি রেজাল্টও ভালো করলা। এরপর এমন একটা ভান করলা যে আমার চিনোই না। দোস্ত, এইবারের মতো ক্ষমা করে দে। তুই তো আমাকে একটু হলেও ভালোবাসিস, বাসিস না? হ্যাঁ বাসি। তাহলে আমি তোকে এইবার নগদে উপহার দেব। তুই নোট নিয়ে আমার বাড়ির পিছনের চিপাগলিতে চলে আসবি। তুই এক হাতে আমাকে নোট দিবি আর অন্য হাতে আমার হাত ধরে রাখবি। যতক্ষণ খুশি ততক্ষণ ধরে রাখবি, আমি কিছু মনে করব না। তারপর
হ্যালো, দোস্ত কি করিস? পড়ি। পড়তে পড়তে আমার জান শেষ। রাত দিন 24 ঘন্টার মধ্যে 27 ঘন্টা পড়ি। আগে নকল করার যে অভ্যাসটা ছিল সেটা এখন আর নাই। বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত খালি পড়ি আর পড়ি। কয়েকদিন ধরে না তোকে খুব মিস করছি। এদিকে ভাইজান একটা জ্বালায় ফেলেছে, বলছে পরীক্ষা যদি আমি ফেল করি তাহলে আমাকে বিয়ে দিয়ে দিবে। অবশ্যই এটাও বলেছে পরীক্ষায় যদি আমি ভালো করি তাহলে আমি যাকে খুশি যখন খুশি বিয়ে করতে পারবো। এই কথা শোনার পর থেকে আমার শুধু তোর কথাই মনে পড়ছে। আমি বোধহয় তোকে ভালোবেসে আমি তোর কথা একদমই বিশ্বাস করি না। তুই তো এর আগেও আমার আই লাভ ইউ বলছিস। বলার পর আমি 1 মাস ধরে যত নকল লিখছি সব তোর কাছে গিয়ে দিয়ে আসছি। তারপর পরীক্ষা শেষে এমন একটা ভান করলি যে তুই আমাকে চিনিসই না। শোন, সব সময় কি মনের অবস্থা একই রকম থাকে? এইবার আমি আমার মনের ভুল বুঝতে পেরেছি। এইবার শোন, আমার এবার কোনো ভুল হবে না। তুই আমাদের গলির চিপায় চলে আসিস নকল নিয়ে। এক হাতে তুই নকল দিবি, অন্য হাতে আমার হাত ধরে থাকবি। যতক্ষণ খুশি ততক্ষণ ধরে রাখতে পারিস। নকল তো পাইলা, চলো আমরা এখন কোথাও গিয়ে একটু ঘুরি। এখন পারবো না, ভাইজান বোধহয় খুঁজছে। যাই। প্রভু জ্ঞান দাও, 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 প্রভু জ্ঞান দাও। প্রভু আমারই জ্ঞান দেয় নাই, তোরে কি জ্ঞান দিব? তুই একটা বলদ, আমিও একটা বলদ, আমরা দুই ভাই, দুই রাম বলদ। নকল করা তো মহাপাপ। পরীক্ষাও তো 1 বছর পাশ করতে পারে না। আমি নকলগুলো দিচ্ছি, হুবহু লিখেন, এবছর পাশ করবেন। ধরেন। এবার আপনার ফার্স্ট ডিভিশন কনফার্ম। লিখেন লিখেন। আপনার এই ঋণ যে আমি কি দিয়ে শোধ করব? শোধ করতে হবে না। না না, শোধ করতে হবে। আপনার কারণে আমি এবার ফার্স্ট ডিভিশনে পাশ করব। আপনি এবারও ফেল করবেন।
কেন? আমার দেয়া সবগুলো নকল আপনি লিখেছেন? হ্যাঁ। যেগুলো প্রশ্নপত্রে এসেছে আমি সেগুলো আমার কাছে রেখে বাকি নকলগুলো আপনার কাছে দিয়ে দিয়েছি। আপনার এই ঋণ আমি থুকু। আমার এত বড় ক্ষতি আপনি কেন করলেন? না করলে আপনি যে আমার ক্ষতি করতেন, স্যারকে ডাক দিয়ে বলে দিতেন, সেই জন্য করলাম। অজয় দাদা, চশমাটা তো অনেক সুন্দর, কত দিয়ে কিনছিস? কি করে শোন, তুই একটা কাজ কর, তোর দিয়ে লেখাপড়া হবে না। এমনি চোখগুলো তো বড় বড় হাতির মতো হয়েছে, ফাওয়ারি চশমা একটা ফুটছস। হ্যাঁ হুন, তুই লেখাপড়ার চাইরা তুই খামের লেগে পর। খাম করলে তোর ব্রেন খুলবো আমার মনে হচ্ছে আর কি। আমি তো কিছুই পারি না। আরে কিছু পারস না মানে? তো মহা সমস্যা তোর তো। শোন, তুই গুয়া সুন্দরী চাই, মাই হওয়া চাই, প্রেম করি ফেলা। প্রেমত পড়লে তোর বুদ্ধি খুলবো, বুদ্ধি খুললে তুই সব কাজ করতে পারবি, এনার্জি পারবে, এই কাজটা পারবি তো। আমার সাথে প্রেম করবে কে? ও মা, তুই এসব কি বলস? তোকে ফ্রেমে ঝাঁপিয়ে পড়তে হবে, চেষ্টা করতে হবে, হাটে মাঠে ঘাটে যেখানে মায়া দেখবি আমারে বলবি, ফাললে ফ্রেমের জন্য গামছা বাইন্দা জাপ দিবি, ফকুরে নামবি। ফ্রেমের মরা কোনোদিন জলের মধ্যে নডুবে। একটা গান আছে না, ফ্রেমের মরা জলে হে ডুবে না। বুঝছস নি? চল এই ব্যাঙ্গারি করে আমরা সব জায়গায় ঘুরে বেড়াই, একটা মেয়েতে ফাবো হয়ে দুস্ত। হ্যাঁ কি বল, আমাকে বিশ্বাস করছ তো? হ্যাঁ ওঠ, আমার করে হাসির মতো হা কর, টাকায় থাকিস না, তাড়াতাড়ি কর। আয় এই এই